হুসেন ফ্যামিলিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এইরকম একটা অনুষ্ঠান যদি ওরা এখানে করে তাহলে এখন থেকে এরা এই বাচ্চাগুলো শিখতে পারবে যে এখানে সমস্ত রিলিজিয়ান একসাথে থাকে, একসাথে বড় হয়, একসাথে এগিয়ে চলে। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের বার্তা নিয়ে আসে। সেই দর্শকের সামনে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ দাওয়াতি ইফতার। স্থানীয় পুরপিতা ও সংস্থার কর্ণধার হুসেইন পরিবারের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আজানের ধ্বনি শুনে ইফতার পালন করেন উপস্থিত সকল রোজা পালনকারী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দ্য রিফিউজি আশ্রমের আবাসিকরা। তাদের সঙ্গে একই বৃত্তে বসে ইফতারে শামিল হন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। কোনো ভেদাভেদ নয়, বরং মানুষে মানুষে মিলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো এই আয়োজনের মাধ্যমে। পুরপিতা বিশ্বরূপ দে জানান, রমজান আমাদের ধৈর্য ও ভ্রাতৃত্ব শেখায়। আশ্রমের আবাসিকদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া আমাদের পরম প্রাপ্তি। কলকাতার এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমরা চিরকাল বজায় রাখতে চাই। আয়োজক হুসেইন পরিবারের পক্ষ থেকে মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়। সব মিলিয়ে রবিবারের এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তিলোত্তমা চিরাচরিত মিলন, সংস্কৃতি ও মানবতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে রইল। মেসেজ হয়েছে একটাই, আমরা তো বেশি ধর্ম করি, ধর্ম ছাড়া নাকি ধর্মের জন্য আমরা নিজেদের মধ্যে ভাগ করে রাখি, কিন্তু এটা ঠিক নয়। ভারতবর্ষের কালচার হচ্ছে অনেক পুরনো কালচার। এই জমির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে লড়াই করেছিলেন তার নাম সিরাজউদ্দৌলা। তিনি কিন্তু হিন্দু ছিলেন না, মুসলিম ছিলেন। আমরা ইতিহাস জানি না, আমরা আজকে রাম রাম করে সবাই ধর্ম করছি, কিন্তু আসলে ভাবতে হবে ভারতবর্ষের সনাতন ইতিহাস বলে এখানে রামও আছে, এখানে রহিমও আছে, এখানে সিরাজউদ্দৌলা আছে, এখানে মঙ্গল পাণ্ডেও আছে। সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডের একটা অসাধারণ অবদান। ফলে এই ইতিহাসগুলো বাচ্চা থেকে সব শেখাতে হবে। হুসেন ফ্যামিলিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এইরকম একটা অনুষ্ঠান যদি ওরা এখানে করে তাহলে এখন থেকে এরা এই বাচ্চাগুলো শিখতে পারবে যে এখানে সমস্ত রিলিজিয়ান একসাথে থাকে, একসাথে বড় হয়, একসাথে এগিয়ে চলে। তো এইটাই বার্তাটা হুসেন ফ্যামিলি সবাইকে দিল, আর আমরাও সেই বার্তাটা নিলাম। এটা আমি করিনি, এটা তো 125 বছরের হোম, মানে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগোরের সময় থেকে। সব সময় এখানে কখনো ধর্ম লেখা না, এখানে সব ধরনের ছেলে মেয়ে পড়ে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্ম কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে মানুষ। এই মানুষটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমরা নিজেরাই ডিভাইড করি ফর আওয়ার ওন ইন্টারেস্ট, আমার নিজের স্বার্থের জন্য আমরা ডিভিশন করি। তো এটা কিন্তু ইন্ডিয়ার কালচার নয়। আরে বিশাল আনন্দ পেয়েছে। এতে এরা গল্প করবে, এরা যাবে, এরা গল্প করবে। এই যে আজকে একটা জিনিস চোখের সামনে দেখলাম, টিভিতে দেখা এক জিনিস, শোনা এক জিনিস, কিন্তু নিজে যে জিনিসটা করলো, আজান হলো, খেলো, একসাথে পংক্তিতে বসে মাথা ঢাকতে হলো, এইগুলোই শিক্ষা। এই শিক্ষাটাই বড় শিক্ষা। मिनिमम टू मैक्सिमम 400 टू 50 450 करीब लोगों का इंतजाम था यहाँ पे, और बहुत ही अच्छे से इंतजाम हुआ है। और बहुत खुशी हो रही है कि इस जगह में ऑलरेडी यहाँ पे एक दो बार दूसरे काम से आ चुका हूँ मैं, तो ये काम मेरे सामने फर्स्ट टाइम हुआ है। तो आई एम रियली अप्रिशिएट दादा को, रिजवान भाई को और हुसैन फैमिली को कि ये बहुत अच्छा काम हुआ है। और जैसे कि दादा ने कहा है कि धर्म बोल के कुछ नहीं है, धर्म हमने बनाया है, ठीक है, हम सब भाई है। तो जो दादा बोले कि गोल्पो जो होगा बाहर जाके, तो वो गोल्पो तो होते ही रहता है, वो बात तो होती रहती है। हमें सही क्या करना है वो हम करेंगे, बाकी हमारा काम जो है करना हम करेंगे। और आई एम रियली अप्रिशिएट अगेन बोले दादा जो है ये एक स्टेप ये है, ठीक है, इसके लिए मतलब तो इंशाल्लाह उम्मीद करते हैं कि होगा और तादाद बढ़ेगी, लोग और ज़्यादा जुड़ेंगे, और इंशाल्लाह जो है हम भी कोशिश करेंगे हम भी जुड़ने का। जी, यहाँ पे हम लोग एक्चुअली हर ईयर हम लोग करते हैं। इफ्तार के वक्त में हम लोग यतीम खाना वगैरह हो गया, इफ्तार पार्टी वगैरह करते हैं यतीम बच्चों के लिए, ज़रूरतमंदों के लिए, सब के लिए। ये बिल्कुल सोशल रहता है, कुछ भी पॉलिटिकल नहीं है इसमें। और इस बार विश्वदीप दा ने हमें बोला कि आप लोग हर जगह करते हैं, तो इस बार बहु बाज़ार में आइए। और दी रिफ्यूज में यहाँ पर यतीम बच्चे हमारे, सब हिंदू मुस्लिम सब बच्चे हमारे, ये लोग को कोई देखता नहीं है, कोई रमज़ान में कुछ ऐसा कुछ होता ही नहीं है उत्साह। यहाँ पर आप लोग आइए, और यहाँ पर तकरीबन माशाल्लाह 500 से 600 से बच्चे यहाँ पर पढ़ते हैं। तो बस एक मैसेज है कि मिलजुल के ले दे के सबको चलना है, और बच्चे लोग हम ही लोग को देखना है, इनका हम लोग के सिवा में कोई नहीं है। तो बस एक गैदरिंग है और एक खुशी का बात है, और ये हम लोग हर साल इंशाल्लाह करते रहेंगे। मैसेज यही देंगे आपको सबको कि खुशी का टाइम है, रमज़ान का टाइम है, प्यार बांटिए, मिलजुल के रहिए। और हिंदू मुस्लिम ये सब बिल्कुल मत करिए, जैसे कि बंगाल छोड़ के और जगह में किया जा रहा है। यहाँ पर काउंसलर साहब हमारे नॉन मुस्लिम है, ये मैटर नहीं करता है। और यहाँ पे बच्चे मुस्लिम हैं,
कोई नॉन मुस्लिम है, लेकिन इनका एक ही मैसेज है, सबको ले दे के चलिए। और ये जो रमज़ान, ईद, पूजा, शिवरात्रि, क्रिसमस, ये क्या है इन लोग को पता होना चाहिए। तो इस वजह से हम लोग आकर एक सोशल एक प्रोग्राम बस किए हैं। इंशाल्लाह हर साल चलता रहेगा हम लोग। এটা আমার কাছে একটা বিরাট অভিজ্ঞতা, একটা অভিনব অভিজ্ঞতা। সর্বধর্ম সমন্বয়ে যেখানে সব শ্রেণীর, সব জাতির, সব সম্প্রদায়ের অনাথ শিশুরা যেখানে বাস করছে, সেখানে হুসেন পরিবার এসে ইফতার পার্টির আয়োজন করেছে। তাদের এই মহানুভবতাকে আমি কুর্নিশ জানাই। বিশ্বরূপদের নেতৃত্বে এখানে এলাকার সব মানুষ একত্রিত হয়েছে। সারা শহরের মানুষ এখানে এসে পৌঁছেছে, ইফতার পার্টিতে যোগদান করেছে। মানুষে মানুষে কোনো বিভাজন নেই, কোনো ধর্ম নয়, জাতি নয়, সব মানুষ এক, সবার উপরে মানুষত্ব। আজকের এই অনুষ্ঠান সেটাই আরও একবার প্রমাণিত করছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।